সিরাজগঞ্জে শুরু হয়ে গেছে জাতীয় সংসদ নির্বাচনের আমেজ। জেলায় এখন রাজনীতি মানে নির্বাচনের আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার মাঠ সবখানেই চলছে ভোটের আলাপ। সোমবার ৩রা নভেম্বর বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর রাজনৈতিক অঙ্গনে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী সিরাজগঞ্জ ২ আসনে দলের কেন্দ্রীয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ ৪ আসনে এম আকবর আলী, সিরাজগঞ্জ ৫ আসনে আমিরুল ইসলাম খান আলিম এবং সিরাজগঞ্জ ৬ আসনে ডক্টর এম এ মুহিত দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এখনো চূড়ান্ত হয়নি সিরাজগঞ্জ ১ আসনের প্রার্থী। জানা গেছে এই আসনের কয়েকজন সম্ভাব্য প্রার্থীর মধ্যে তীব্র আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শিগগিরই। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে জেলার রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনীয় হাওয়া। পোস্টার ব্যানারে ছেয়ে যাচ্ছে বাজার ও মোড়গুলো। কর্মী সমর্থকদের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন। বাগবাটি ইউনিয়নের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হাই নির্বাচনী পরিস্থিতি নিয়ে বলেন, দীর্ঘদিন পর সিরাজগঞ্জ এমন প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ দেখা যাচ্ছে। বিএনপির প্রার্থী ঘোষণা করার পর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন জোয়ার বইছে। এবার ভোটের মাঠ হবে উত্তপ্ত, আবারও রাজনীতি আসল রূপ ফিরবে। অন্যদিকে সাধারণ ভোটাররা আশাবাদী এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর। কৃষক, শ্রমিক, তরুণ ও ব্যবসায়ী সব শ্রেণীর মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, কে আসছেন মাঠে, কে হবে আগামী দিনের প্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন, একটি নির্বাচনমুখী সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশে সকল সময় গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে, জনগণের পক্ষে। আমার দল যে কোনো সময় যে কোনো প্রস্তুতির নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আর আমাদের যে নির্বাচনী প্রস্তুতি, আজ থেকে 17 বছর আগেই আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য গ্রামে গঞ্জে, হাটে বাজারে, ঘাটে মাঠে বাড়িতে আমাদের নেতাকর্মী রয়েছে। এত বেশি নেতাকর্মী রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন নির্বাচন ঘোষণা করবে, ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছি।